তো ফার্মের লাইসেন্স আছে খুব কম কোম্পানির, হাতে কোনো 40-50টা কোম্পানি লিস্ট আছে। এটা হচ্ছে প্র্যাকটিস প্রোফাইল। হ্যাঁ, এখানে আপনি নাম করা সব ফার্মই পাবেন। এটা হচ্ছে আমার কোম্পানি, মানে যদি এক নজরে দেখতে চান যে দিস ইজ হোয়াট উই আর। আপনি ডেভেলপ কি নিজে করেন নাকি? না, ডেভেলপটা করি না, তবে কনস্ট্রাকশন করে দিই। যদি স্পেশালাইজড যেমন রূপায়ণের কনস্ট্রাকশন আমি করে দিছি। রূপায়ণ তো বাংলাদেশের বলা যায় লার্জেস্ট বিল্ডার, তাদেরও কিছু কনস্ট্রাকশন আমি করে দিছি। ডেভেলপমেন্টে ওই যে সেলিং এর ব্যাপার থাকে, তো আর নানামুখী রিস্কের ব্যাপার থাকে, মানে ঝামেলা। ওই ঝামেলাটা নিলে তো আর ডিজাইন করা যাবে না, কিন্তু তৈরিটা করে দিই আর কি। তো এখন আমি যদি জাস্ট প্রজেক্টের লিস্ট তো দেখলাম না, আমি কয়েকটা ভিজুয়াল দেখি। আমার এখানে পরিচয়টা হচ্ছে যে আমি যে বুয়েট থেকে পড়াশোনা করে পরে ইংল্যান্ডের নিউক্যাসল আপন টাইম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, তারপরে আবার লাভবরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে দেশে এসে প্র্যাকটিস করছি। এবং ইংল্যান্ডে আমি ওই যে ইংল্যান্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট কনস্ট্রাকশন কোম্পানি লেইং কনস্ট্রাকশনে আমি জবও করতাম ওই সময়টা, পড়াশোনার সময় একদমই রিসার্চ ইঞ্জিনিয়ার পোস্টে। এবং সে সময় আমরা আমাদের কিছু প্রজেক্ট ছিল এরকম, হিথ্রো এয়ারপোর্ট টার্মিনাল 5টা আমরা করছিলাম। তারপরে কি বলে দুবাই এয়ারপোর্টের একটা রানওয়ে আমরা করছিলাম, মালয়েশিয়ার মনোরেল সিস্টেম, দিল্লির মনোরেল সিস্টেম আমরা করছিলাম। তো আর এখানে আমাদের ক্লায়েন্টের মধ্যে আছে, যদি গভর্নমেন্টের মধ্যে যে আর্মির কাজ করি, বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, এলজিইডি, ঢাকা ওয়াসা, রোডস অ্যান্ড হাইওয়েজ, পিডব্লিউডি, মিনিস্ট্রি অফ লিবারেশন অ্যাফেয়ার্স অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ডিভিশন, এদের কাজগুলো করে। প্রাইভেটের মধ্যে আছে যেমন রূপায়ণ, ওরিয়েন্টাল, শান্তমরিয়াম ইউনিভার্সিটি, সাউথ ব্রিজ, মেট্রো হোমস, তারপরে অ্যাপার্টমেন্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড, ইউনিমাস হোল্ডিংস, বিবিএস গ্রুপ, নাহি গ্রুপ, গ্রামীণ টেলিকম, ইউনাইটেড গ্রুপ। হ্যাঁ, ইউনাইটেড গ্রুপের যে শেফস টেবিলগুলোতে খুব পপুলার খাওয়া দাওয়া করেন, ওগুলো আমার ইয়ে করা, ডিজাইন করা, ওরা নিজেরাই নির্মাণ করে ফলে। ওরা নিজেরা নির্মাণ করছে এগুলো? হ্যাঁ, নির্মাণ ওদের নিজেদের, ওরা তো বিল্ডার, ওদের ইনহাউস ডিজাইন টিমও আছে, বাট আমি এক্সটার্নাল কনসালটেন্ট হিসেবে ওভারঅলটা দিয়ে দিই, ওরা ডিটেলটা করে। আর মাল্টিন্যাশনাল কোম্পানির মধ্যে আছে ইউনিলিভারের প্রচুর কাজ করেছি আমি, তারপরে রূপন সিঙ্গাপুর টেলিকম তো এখন নাই, তারপরে হাইড্রো চায়না বর্তমানে যে যারা বাংলাদেশে কাজ করতেছে, হাইড্রো চায়না প্রজেক্ট করছে। তারপরে এটা লেখা হয় নাই, ব্রিটিশ আমেরিকান টোবাকোর কাজগুলো করি। এইটা হচ্ছে আমি 3টে ইউনিভার্সিটি ডিজাইন করছি। হ্যাঁ, মানে 2টাতে পার্শিয়াল, যেমন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে আমরা সব টিচাররা, আমি তো ওখানে গেস্ট লেকচারার, টিচাররা পার্শিয়ালি সবাই মিলে, আমাদের টিম লিডার ছিলেন ওয়ারেস স্যার, তার সাথে মিলে আমরা ডিজাইন করছি, সব সম্মিলিত উদ্যোগে, ওটা আমার একা করা যাবে না। নর্দার্ন ইউনিভার্সিটিটা ওইটাও পার্শিয়ালি করছি দুজনে মিলে, আর শান্তমণি ইউনিভার্সিটিটা পুরোটাই আমার করা। এটা রানিং আছে, একটা অংশ হয়ে গেছে, আরো একটা বিরাট অংশ তৈরি হচ্ছে বেরিবাদে, যেটা হচ্ছে এটা হচ্ছে বিজিএমএ ভবনের ঠিক পাশের প্লটটা উত্তরাতে, ওইটার মানে কনস্ট্রাকশন আমার আন্ডারে হচ্ছে। আমি হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে করে দিচ্ছি। এইটা আমি হচ্ছে কি পোর্টফোলিওতে সব লাইন দিয়ে প্রজেক্ট রাখি নাই, স্যাম্পল প্রজেক্ট। এইটা হচ্ছে এনজিওর প্রজেক্ট, আরআইসি রিসার্চ, এটা হচ্ছে রিক একটা এনজিও। এটা হচ্ছে আর্মি ট্রাস্টের সবচেয়ে বড় প্রজেক্ট, ট্রাস্ট গ্রিন সিটি এট বাউনিয়াতে। এটা হোল্ড হয়ে আছে, মানে আর্মি চিফ নতুন আসছে, উনি ডিসিশন নেবেন যে এটা কিভাবে হবে। অবশ্যই আমরা ডিজাইনটা আপনি করছেন, মানে ডিজাইন এখনো শেষ হয়নি, আমরা একটা ইন্টারন্যাশনাল টেন্ডারের মাধ্যমে মানে জয়েন্ট ভেঞ্চার করে আমার ফার্ম কাজটা পেয়েছে।
আমরা কিছু খসড়া ডিজাইন করেছি, মিটিং টিটিং হয়েছে সেটার উপর ভিত্তি করে। ওটা নির্মাণের জন্য ওরা আবার ডেভেলপারকে দিবে, তো ডেভেলপারদের সাথে ওদের কথাবার্তা চলতেছে। এই ক্ষেত্রে শান্তা প্রপার্টিজ, তারপরে রূপায়ণেরা আগে আছে। এই আমি হলাম গিয়ে আর্মি সরকার সাইড কনসালটেন্ট আর কি। আর এইটা হচ্ছে একটা রিসর্টটা দুমদুমিয়াটা আপনারা তো চিটাগাংয়ের মানুষ চিনবেন আর কি। রাজস্থলী থেকে যদি আপনি বর্ডারের দিকে যান, রাজস্থলী তো চিনছেন বোধহয়। এটা মনে উকিয়া থেকে রাঙ্গামাটির থানা। না না, উকিয়ার আশেপাশে কোনো এটা আমি একটু দেখাই তাহলে, মানে বার্মার বর্ডার। একটু দেখাই না। রাজস্থলী আমি গেছিলাম। রাজস্থলী এখন একটা ভালো ওখানে গেছিলাম। ওখানে পাঠা এগুলো আবার এখন পর্যন্ত টপ সিক্রেট প্রজেক্ট। হ্যাঁ, জি মানে এটা প্রিন্ট আউট বা কোনো সোশ্যাল মিডিয়াতে আমি করতে পারি না, দিতে পারি না। এটা কোথায়? ওই যে এই এইটা হচ্ছে যে আপনার এই যে রাজশাহী। হ্যাঁ, তো অফিসে আছে, একটু মিটিং পরে ফোন করি। ঠিক আছে। ও সরি, এইটা রাজস্থলী। এই যে রাজস্থলী। হ্যাঁ, এই রাজস্থলীতে পর একটা ওই আর্মি ক্যাম্পও আছে। হ্যাঁ, এটা উপজেলা, রাজস্থলী উপজেলা কিন্তু বান্দরবানের একটা উপজেলা। আমি কাজ করছি তো। আচ্ছা, এখানে যাইতে হলে আবার ওই যে কাপ্তাই যাওয়ার পথেই একটা জায়গায় এসে ডানে যেতে হয়, একটা নদী পার হয়ে তারপরে রাজস্থলী যাওয়া যায় পাহাড়ি পথ দিয়ে। কিন্তু রাজস্থলী পার হওয়ার পর আসলে জার্নি শুরু হয়। এই যে এই রাস্তাগুলো আগে ছিল না, এগুলো নতুন হয়েছে, হয়ে একদম এই করতে করতে এটা হচ্ছে এই ইন্ডিয়ান বর্ডারের কাছে এই যে সাইচল ক্যাম্প দেখা যাচ্ছে, আর্মি ক্যাম্প, এইখানে আমার সব প্রকল্প হচ্ছে। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটা আমি বানাচ্ছি। চলে আসছে তো গুগলে। হ্যাঁ, গুগলে ইদানিং বেশ ফাস্ট আপলোড। হ্যাঁ, আমিও দেখতেছি ইদানিং আপলোড দিচ্ছে। না, তবে এখন তো অনেক আগায় গেছে, এই অবস্থায় নাই। কিন্তু তারপরে আগে এই আমি গাজীপুরে 11 সন থেকে এই পর্যন্ত আসে না। এটা অনেক উঁচু জায়গা, মানে এটা কেওক্রাডাঙ্গের চেয়ে উঁচু জায়গা এই রেঞ্জটা। হ্যাঁ, এটা কেওক্রাডাঙ্গের চেয়ে উঁচু। এটা কি রিসোর্ট হচ্ছে? এটা প্রাইম মিনিস্টার্স বাংলো বলে পরিচিত। মানে যেটা হচ্ছে যে যেন ভালো করে হয়, এই জন্য রোডস এন্ড হাইওয়েজকে পিএম বলছে যে আমাকে 6টা বাংলো বানায় দিবা। তোমাদের এই যে বর্ডার রোড প্রকল্প চলতেছে যে, হ্যাঁ, এই যে রাস্তাগুলো, এখন কিন্তু রাস্তাগুলো হয়ে গেছে। হ্যাঁ, যদি সিভিলিয়ানদের যাইতে দেয় না, কিন্তু এই যে দেখেন একদম বর্ডারের উপর দিয়ে, এই হলে ধরেন সীমান্ত লাইন। হ্যাঁ, সীমান্ত লাইনের উপর দিয়ে দেখছেন এগুলা। এখানে যেমন এখানে আর হয় নাই, কিন্তু আবার দক্ষিণে আসলে হয়েছে। ওইটা হয়ে যাবে কাছে। হ্যাঁ, মানে এইসব জায়গায় আবার হয়েছে। হ্যাঁ, তো মনে করেন যে এটার সাথে আবার কানেক্টিং অনেক রাত। মনে করেন যে প্রজেক্টটা কেমন আমি বলি, এখান থেকে শুরু করে এই যে পুরো বর্ডারটা দেখতে পাচ্ছেন, এই পুরো বর্ডার পার করে এখানে এসে এই আপনার কি বলে টেকনাফ রোডে এসে এটা থামবে। তো এটার এগুলো ভিডিও করেন না, একটু মুশকিল আছে।